আমার যেই ফরম্যাটের পার্টি, এটা আসলে একটা বিপ্লবী দল। জামাতের মধ্যে একটা হিন্দু লোক নেতা হতে পারে না। একটা হিন্দু লোক কি জামাতের আমির হতে পারবে? একটা খ্রিস্টান লোক জামাতের নেতা হতে পারবে? একটা রাষ্ট্রের জামাত যদি যে রাষ্ট্র পরিচালনা করে, সে তাকে ডিসি হতে পারবে? একটা হিন্দু লোক তো এসপি হতে পারবে? পারবে? জামাতের যে নেতৃত্ব নির্বাচন পদ্ধতিটা আছে, সেখানে দেখেন কেউ প্রার্থী হতে পারে না। কেউ প্রার্থী হতে গেলে এটা তার নেতৃত্বের জন্য, এটা তার নেতিবাচকতা, অর্থাৎ সে তার এটাই প্রথম অযোগ্যতা। কেউ কোনো পদ চাইতে পারবে না। দলের মধ্যে কেউ আপনাকে ভোটাভুটি করার, মানে ওপেন ভোটাভুটি করার সিস্টেম নাই। তাহলে ওদের নেতৃত্বটা কিভাবে হচ্ছে? পদ্ধতি হচ্ছে কেউ নমিনি না, সবাই নমিনি, সবাই ভোটার। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিতে পারবেন। জামাত তার দলের মধ্যে নারী এবং পুরুষকে আলাদা উইং রাখে। কোনো একটা শাখা তার নারী উইং আলাদা, পুরুষ উইং আলাদা, মিটিং করছে আলাদা আলাদা। এটা স্ক্রিন দিয়ে আলাদা রুম করে